আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে ভগ্নাংশের বেসিক জিনিস নিয়ে আলোচনা করা হবে এবং এর পরের ভিডিওতে আমি আলোচনা করব অনেকগুলো ভগ্নাংশ দেয়া থাকলে সেই ভগ্নাংশগুলির মধ্যে কোনটি ছোট কোনটি বড় কিভাবে বার করবে সেই ট্রিক্স আমি শিখিয়ে দেবো। কিন্তু তার জন্য তোমাদের অবশ্যই ভগ্নাংশের বেসিক কিছু জিনিস শিখে রাখা দরকার। তাই এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে, ভিডিওটা বেশি বড় হবে না, ভিডিওটা একটু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা চলো শুরু করা যাক। এখানে দেখো, তোমাদের প্রথম মনে রাখতে হবে ভগ্নাংশ সমান কি। এখানে তোমাদের প্রথম মনে রাখতে হবে ভগ্নাংশ সমান কি। ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর। লব বাই হর, এটা তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। ভগ্নাংশ সমান কি? লব বাই হর। এবার আমরা কি জানবো, ভগ্নাংশ কয় প্রকার ও কি কি। ভগ্নাংশ সাধারণত তিন প্রকার। কি কি ভগ্নাংশ? তিন প্রকারের মধ্যে এক নম্বরে আছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। দু নম্বরে কি আছে? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। তিন নম্বরে কি আছে? তিন নম্বরে আছে মিশ্র ভগ্নাংশ। তিন নম্বরে আছে মিশ্র ভগ্নাংশ। এবার তোমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা কাদের বলে। এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছি। মনে করো 2/10, এটা একটা ভগ্নাংশ। এর লব কত? এই ভগ্নাংশটা লব দেখো 2, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব, নিচে যেটা থাকবে সেটা হর। এর ভগ্নাংশ উপরের লব কত? 2 এবং হর কত? হর হচ্ছে 10। তাহলে প্রকৃত ভগ্নাংশ কাদের বলে? প্রকৃত ভগ্নাংশ সেই সকল ভগ্নাংশকে বলে যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় ছোট। তার মানে কি? লব হরের থেকে ছোট হবে। লব কি হবে? ছোট হবে। কার থেকে? হরের থেকে ছোট। অথবা যদি ঘুরিয়ে বলি, যে সকল ভগ্নাংশের হর লব অপেক্ষায় বড়, মানে এই লবের থেকে বড় হবে হর, সেই সকল ভগ্নাংশকে কি বলে? প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে দেখো যে উদাহরণটা দিয়েছি, প্রথম সংজ্ঞা অনুযায়ী যদি বলি, এই ভগ্নাংশ দেখো লব হর অপেক্ষায় ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর যদি ঘুরিয়ে বলি, দেখো যে ভগ্নাংশ মানে এই ভগ্নাংশটার হর লব অপেক্ষায় বড়, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশ। তোমরা যে কোনো একটা সূত্র বা যে কোনো একটা সংজ্ঞা তোমরা করতে পারো। প্রকৃত ভগ্নাংশ সেই সকল ভগ্নাংশকে বলে যে সকল ভগ্নাংশে লব হর অপেক্ষায় ছোট অথবা হর লব অপেক্ষায় বড়। হর কি হবে? বড় হবে। সেই সকল ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। এবার আমরা জানবো অপ্রকৃত ভগ্নাংশ কাদের বলে। অপ্রকৃত ভগ্নাংশ সেই সকল ভগ্নাংশকে বলে যে সকল ভগ্নাংশের, মনে করো এই ভগ্নাংশটাকে আমি উল্টে দিলাম, এই ভগ্নাংশটাকে উল্টে দিলে দেখো যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড়, মানে লব বড় হবে, এখানে লব বড় হবে কিন্তু হর ছোট হবে। হর ছোট। তাহলে এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষায় বড় অথবা হর লব অপেক্ষায় ছোট, সেই সকল ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এটা তোমাদের মনে রাখতে হবে। এবার আসি মিশ্র ভগ্নাংশ কাদের বলে বা মিশ্র ভগ্নাংশ কাকে বলে। এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পূর্ণ সংখ্যা কোনগুলি। এই মিশ্র ভগ্নাংশ শিখতে গেলে তোমাদের জানতে হবে পূর্ণ সংখ্যা কোনগুলিকে বলে। পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3 এরকম করে কোটি কোটি যত সংখ্যা আছে সব হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমি তোমাকে বলি 10.5,
10.5 এইরকম, এইগুলো কি পূর্ণ সংখ্যা বলে না, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা হচ্ছে পুরো সম্পূর্ণ একটা সংখ্যা থাকলে তাকে পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। এবার তাহলে বলি মিশ্র ভগ্নাংশ কাদের বলে। মিশ্র ভগ্নাংশ তাদেরই বলে যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা, আগে উদাহরণটা দিই তাহলে বুঝতে পারবে। মনে করো 3/2/5, এটা হচ্ছে একটা মিশ্র ভগ্নাংশ। এবার আমি এখান থেকে সংখ্যাটা তোমাদের বলে দিই। দেখো এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, দেখো 3 একটা পূর্ণ সংখ্যা। আর এটা দেখো এর পাশে যে মনে করো এই এই যে এইটা দেওয়া আছে, এটা কি ভগ্নাংশ, দেখো প্রকৃত ভগ্নাংশ। কেন না, এর দেখো লব হর অপেক্ষায় ছোট অথবা হর লব অপেক্ষায় বড়, তাই এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। এবার তোমাদের মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কি, যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেই সকল ভগ্নাংশকে কি বলে, মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কি হলো, যে সকল ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত সেই সকল ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বলে। এগুলো হলো টোটাল ভগ্নাংশের বেসিক জিনিস। এইটাকে তোমাকে, এই জিনিসটাকে তোমাকে আগে ভালোভাবে জানতে হবে, তবে তোমরা বলতে পারবে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, কোনটা মিশ্র ভগ্নাংশ, এইগুলো তোমরা বলতে পারবে। এর পরের ক্লাসে আমি করাবো এই অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে তোমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবে, অথবা এবং শেখাবো এই মিশ্র ভগ্নাংশ থেকে তোমরা অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে পরিণত করবে। এগুলো অনেক কম্পিটিশন পরীক্ষায়ও পড়ে, চাকরির পরীক্ষায়ও পড়ে, এবং এগুলো আরও তোমাদের স্কুল পরীক্ষায় আরও এইসব জিনিসগুলো বেশি বেশি দেয়। ঠিক আছে, এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ পরিণত করা, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করা, এইগুলো তোমাদের সব পরীক্ষায় দেয় এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেকে এই বেসিক জিনিস অনেকেই জানে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত যে কোনো একটা শেখাবো, এবং আমি ধাপে ধাপে ভিডিও করে শেখাবো যে তোমাদের আরও অনেক কিছু ভগ্নাংশ, অনেকগুলো ভগ্নাংশ একসাথে দেওয়া থাকবে, সেই সকল মধ্যে কোনটি ছোট কোনটি বড়, খুব শর্টকাট ট্রিক্সে আমি তোমাদের শেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।